আসসালামু আলাইকুম। আমি আলিএক্সপ্রেস থেকে IP5328P মডেলের 80 ওয়াট ফাস্ট চার্জিং একটি পাওয়ার ব্যাংক সার্কিট অর্ডার করছিলাম, যার প্রাইস নিয়েছিল ৳১৭৮। দারাজে কিন্তু এই সার্কিটটির প্রাইস অনেক বেশি, প্রায় ৳৪০০ মতো। তো আপনিও চাইলে সেম প্রাইসে আলিএক্সপ্রেস থেকে এই সার্কিটটি অর্ডার করতে পারেন। আলিএক্সপ্রেস থেকে কোনো কিছু কিভাবে অর্ডার করবেন এবং অর্ডার করার সময় কি ইনফরমেশন প্রয়োজন হবে সবকিছু বিস্তারিত শেয়ার করব আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এটি হলো IP5328P মডেলের একটি ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক সার্কিট। তো দারাজে কিন্তু এই সার্কিটটির প্রাইস অনেক বেশি থাকায় আমি আলিএক্সপ্রেসে এটি অর্ডার করছিলাম এবং অর্ডার করার প্রায় ১ মাস পরে এটি হাতে পেয়েছি। তো এর আগেও কিন্তু আপনারা অনেকেই দারাজে এই সার্কিটটি অর্ডার করছিলেন ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক তৈরি করার জন্য। বাট অনেকে আমাকে কমেন্ট করছিলেন যে এই সার্কিটটি দিয়ে আপনাদের ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট করতেছে না। তো এই সার্কিটটি দিয়ে কিন্তু সবগুলো ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট করে না। তো কিছু ফোনে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, আবার কিছু ফোনে নর্মালি চার্জ হয়ে থাকে। তো অনেকেই কিন্তু কুইকলি মোবাইল চার্জ করার জন্য ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক তৈরি করার ক্ষেত্রে এই সার্কিটগুলো অর্ডার করে থাকে। বাট এরকম একটি সার্কিট দিয়ে পাওয়ার ব্যাংক মেক করার পর মোবাইল চার্জ করতে গিয়ে দেখা যায় যে মোবাইলটি ফাস্ট চার্জিং সাপোর্ট করতেছে না। তো সেক্ষেত্রে কিন্তু একটি পাওয়ার ব্যাংক তৈরি করতে গিয়ে অনেকগুলো টাকা নষ্ট হয়ে যায়। তো এই সার্কিটটি ব্যবহার করে কোন ফোনগুলোতে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং কোন ফোনগুলোতে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে না সেটি একদম বিস্তারিতভাবে শেয়ার করব। তো এই সার্কিটটি দিয়ে কিন্তু আপনারা একই সাথে পাওয়ার ব্যাংকটিকেও 80 ওয়াট ফাস্ট চার্জিং চার্জ করতে পারবেন। তো পাওয়ার ব্যাংকটিকে চার্জ করার জন্য এখানে দুইটি পোর্ট সংযুক্ত আছে, একটি মাইক্রো ইউএসবি এবং একটি টাইপ সি। তো মাইক্রো ইউএসবির মাধ্যমে আপনারা 10 ওয়াটের বেশি ফাস্ট চার্জিং চার্জ করতে পারবেন না, এবং টাইপ সি পোর্টটির মাধ্যমে আপনারা 80 ওয়াট ফাস্ট চার্জিং চার্জ করতে পারবেন। আর এই পাওয়ার ব্যাংকটি থেকে মোবাইল চার্জ করার জন্য এখানে তিনটি পোর্ট সংযুক্ত আছে, দুইটি ইউএসবি পোর্ট এবং একটি টাইপ সি পোর্ট। তো তিনটি পোর্ট থেকেই কিন্তু আপনারা 80 ওয়াট ফাস্ট চার্জিং ফোনকে চার্জ করতে পারবেন। তো এই টাইপ সি পোর্টটির মাধ্যমে আপনারা মোবাইলকেও চার্জ করতে পারবেন এবং একই সাথে পাওয়ার ব্যাংকটিকেও চার্জ করতে পারবেন। তো পাওয়ার ব্যাংকের চার্জ দেখার জন্য সাইডে 4টি ইন্ডিকেটর এলইডি সংযুক্ত করা আছে। তোর মাধ্যমে আপনার 25%, 50%, 75 এবং 100% চার্জ ইন্ডিকেট করতে পারবেন। আর এই পাওয়ার ব্যাংক সার্কিটের বিল্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ। তো 80 ওয়াট ফাস্ট চার্জিং মোবাইল চার্জ করার সময় কিন্তু সার্কিটটি সামান্য হিট হয়ে থাকে। এবং এই পাওয়ার ব্যাংকটিকে অন অফ করার জন্য এখানে একটি বুস্ট সুইচ দেওয়া আছে। তো এই সার্কিটটিকে চেক করার জন্য এর সাথে একটি মোবাইলের চার্জার সংযুক্ত করলাম। এখন যদি আমরা সার্কিটের ব্যাটারি চার্জিং ভোল্টটাকে চেক করি, তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 4.23 ভোল্ট। তো এই সার্কিটটা দিয়ে কিন্তু অনেকগুলো ব্যাটারি সেলকে একসাথে 100% চার্জ করা যাবে। তো এখন আমরা এই সার্কিটের সাথে ব্যাটারি সেল সংযুক্ত করে একটি মোবাইলকে চার্জ করব। তো আমি একটি 1x হোল্ডারের পজিটিভকে সার্কিটের পজিটিভের সাথে এবং নেগেটিভকে নেগেটিভের সাথে সংযুক্ত করলাম। তারপর এর সাথে একটি 18650 মডেলের ব্যাটারি সেলকে সংযুক্ত করলাম। তো আমরা যেহেতু সার্কিটের সাথে ব্যাটারি সেল কানেক্ট করছি, সেজন্য এখানে লো সিগন্যাল শো করছে। তো এর সাথে একটি মোবাইলের চার্জার কানেক্ট করলে এটি ঠিক হয়ে যাবে। তো এখন আমরা এই সার্কিটটির মাধ্যমে একটি মোবাইলকে চার্জ করব। যেহেতু একটি ব্যাটারি সেল কানেক্ট করা আছে, এটি কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট করবে না, কারণ ফাস্ট চার্জিং চার্জ করতে হলে ইনপুটে অবশ্যই 3 থেকে 4 অ্যাম্পিয়ার লোড নিয়ে থাকে। তো একটা ব্যাটারি দিয়ে কিন্তু এত বেশি অ্যাম্পিয়ার লোড নিতে পারবে না। তো সার্কিটের সাথে আমি একটি মোবাইল কানেক্ট করলাম। তো এখন দেখতে পাচ্ছেন এখানে নর্মালি চার্জ হচ্ছে। তো ইনপুটে একটি ব্যাটারি সেল থাকা এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করছে না। তো আমি ইনপুটে দুইটি ব্যাটারি সেল কানেক্ট করব, সেজন্য দুইটি 1x হোল্ডার সংযুক্ত করে নিলাম। তো এবার ব্যাটারি সেল দুইটিকে আমি পাওয়ার ব্যাংক সার্কিটের সাথে সংযুক্ত করলাম। তো এবার মোবাইলের চার্জার কানেক্ট করে এটিকে অন করে নিলাম। আর এই পাওয়ার ব্যাংক সার্কিটটি ফাস্ট চার্জিং সাপোর্ট করলে এখানে কিন্তু একটি গ্রিন ইন্ডিকেটর এলইডি ইন্ডিকেট করে থাকে। তো এর সাথে আমি একটি মোবাইলকে কানেক্ট করলাম। তো এখন দেখতে পাচ্ছেন এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে অটোমেটিক্যালি অফ হয়ে যাচ্ছে। তো যেহেতু লিথিয়াম ব্যাটারি সেলগুলোর ডিসচার্জ রেট অনেক কম থাকে, সেজন্য দুইটি ব্যাটারি সেল দিয়েও কিন্তু এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করছে না। তো আপনি যদি লিথিয়াম ব্যাটারি সেল সংযুক্ত করেন, তো ইনপুটে অবশ্যই 3 থেকে 4টি ব্যাটারি সেল খুব সুন্দরভাবে সোল্ডারিং করে সংযুক্ত করবেন। তো এরপর ইনপুটের সাথে আমি 10,000 mAh একটি পলিমার ব্যাটারি সেল কানেক্ট করব, কারণ লিথিয়াম ব্যাটারির থেকে পলিমার ব্যাটারি সেলগুলোর ডিসচার্জ রেট অনেক বেশি হয়ে থাকে। তো আমি ব্যাটারি সেলটিকে কিন্তু সার্কিটের সাথে অনেক লম্বা একটি তার দিয়ে কানেক্ট করছি। তো আমি চেক করার জন্য এটি কানেক্ট করছি। তো আপনারা অবশ্যই 4 থেকে 5 অ্যাম্পিয়ার লোড নিতে পারবে যত সময় এরকম ছোট তার ব্যবহার করবেন, তা না হলে কিন্তু তারগুলো প্রচুর পরিমাণে হিট হয়ে যাবে এবং আপনার মোবাইলটি ফাস্ট চার্জিং সাপোর্ট করবে না। তো এরপর পাওয়ার ব্যাংক সার্কিটটিকে আমি মোবাইলের সাথে কানেক্ট করলাম। তো এখন দেখতে পাচ্ছেন এখানে একটি গ্রিন ইন্ডিকেটর এলইডি ইন্ডিকেট করছে এবং আমাদের মোবাইলটি ফাস্ট চার্জিং সাপোর্ট করছে। তো এখানে দেখতে পাচ্ছেন চার্জিং র্যাপিডলি, অর্থাৎ আমাদের ফোনটি কিন্তু অনেক কুইকলি চার্জ হচ্ছে।
তো এখানেও দেখতে পাচ্ছেন ফাস্ট চার্জিং লেখাটি শো করছে। সো এই সার্কিটটি দিয়ে কিন্তু আমাদের মোবাইলটি 80 ওয়াট ফাস্ট চার্জিং চার্জ হচ্ছে। তো এই সার্কিটটি দিয়ে কিন্তু আপনি যে কোনো ফোনেই ফাস্ট চার্জিং চার্জ করতে পারবেন না। তো যে ফোনগুলো 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে আপনি অনলি সেই ফোনগুলোকে এই সার্কিটটি দিয়ে 80 ওয়াট ফাস্ট চার্জিং চার্জ করতে পারবেন। তো ফর এক্সাম্পল আপনার কাছে যদি 22 ওয়াটের একটি ফাস্ট চার্জিং ফোন থাকে, তো সেই ফোনটিকে এই সার্কিটটি দিয়ে কিন্তু ফাস্ট চার্জিং চার্জ করতে পারবেন না। অর্থাৎ 18 ওয়াটের উপরের ফাস্ট চার্জিং কোনো ফোনকে এই সার্কিটটি দিয়ে ফাস্ট চার্জিং চার্জ হয় না। সেক্ষেত্রে আপনার 10 ওয়াট ফাস্ট চার্জিং চার্জ হবে। তো সেমভাবে কিন্তু পাওয়ার ব্যাঙ্কটিকেও আপনারা 18 ওয়াটের উপরের কোনো চার্জার দিয়ে ফাস্ট চার্জিং চার্জ করতে পারবেন না। তো আমার কাছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিং মোবাইল চার্জার আছে। তো আমি যদি এখানে একটু জুম করি তো দেখতে পাচ্ছেন এখানে আউটপুট 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার অর্থাৎ 10 ওয়াট এবং 11 ভোল্ট 3 অ্যাম্পিয়ার অর্থাৎ 33 ওয়াট। তো এই মোবাইলের চার্জারটি 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে না। সো এই চার্জারটা দিয়ে আপনারা পাওয়ার ব্যাঙ্কটিকেও 18 ওয়াট ফাস্ট চার্জিং চার্জ করতে পারবেন না। তো এখন যদি আমরা এই মোবাইল চার্জারটি দিয়ে পাওয়ার ব্যাঙ্কটিকে চার্জ করি তো দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যাঙ্কটি চার্জ হচ্ছে, বাট কোনো ধরনের গ্রিন ইন্ডিকেটর এলইডি ইন্ডিকেট করছে না। সো আমাদের পাওয়ার ব্যাঙ্কটি কিন্তু এখন ফাস্ট চার্জিং সাপোর্ট করছে না। তো আমার কাছে 18 ওয়াটের আরও একটি ফাস্ট চার্জিং মোবাইল চার্জার আছে। তোর আউটপুট দেখতে পাচ্ছেন হচ্ছে 5 ভোল্ট 3 অ্যাম্পিয়ার অর্থাৎ 15 ওয়াট, 9 ভোল্ট 2 অ্যাম্পিয়ার অর্থাৎ 18 ওয়াট ম্যাক্স এবং 12 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার অর্থাৎ 18 ওয়াট। তো এই মোবাইলের চার্জারটি দিয়ে যদি আমরা পাওয়ার ব্যাঙ্কটিকে চার্জ করি তাহলে কিন্তু পাওয়ার ব্যাঙ্কটি ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে একটি গ্রিন ইন্ডিকেটর এলইডি ইন্ডিকেট করছে। সো আমাদের পাওয়ার ব্যাঙ্কটি কিন্তু এখন ফাস্ট চার্জিং চার্জ হচ্ছে। তো আপনার মোবাইলটি যদি 18 ওয়াট ফাস্ট চার্জিং হয়ে থাকে সেক্ষেত্রে এই সার্কিটটি নিতে পারেন, অন্যথায় এই সার্কিটটি না নেওয়াই বেটার হবে, কারণ এর থেকে কম প্রাইজে আপনারা 10 ওয়াট ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাঙ্ক সার্কিট পেয়ে যাবেন। তো এই পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটি অর্ডার করতে হলে আপনাকে প্রথমে আলি এক্সপ্রেসে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করতে হবে। তো এখানে কিন্তু আপনারা দারাজের মতো সেমভাবে অর্ডার করতে পারবেন। তো উপরে সার্চ বক্সে আমরা মডেল নাম্বার লিখে সার্চ করলাম। এরপর আপনারা দারাজের মতো রিভিউ এবং রেটিং দেখে যে প্রোডাক্টটি আপনার কাছে সবথেকে বেস্ট মনে হবে সেটি অর্ডার করতে পারেন। তো আমি এই পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটির ওপর ক্লিক করলাম। তো এখানে যদি আমরা অ্যাড কার্ডে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে 1 পিসের প্রাইস হচ্ছে 219 টাকা এবং 5 পিসের প্রাইস হচ্ছে 1098 টাকা। তো আমরা 1 পিস নিব, সেজন্য 1 পিস অ্যাড কার্ডে ক্লিক করলাম। এরপর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। প্রথমে আপনাকে লোকেশনটি সিলেক্ট করতে হবে। তো প্রথমে আপনার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন। এরপর আপনার নাম এবং মোবাইল নাম্বারটি সঠিকভাবে সংযুক্ত করবেন। তো নিচে হচ্ছে আপনার অ্যাড্রেস। তো এখানে আপনি অবশ্যই আপনার বাসার নাম্বার এবং রোড নাম্বার দিয়ে দিবেন। তো এরপর আপনার জেলা, থানা এবং সঠিকভাবে সব লোকেশন দিয়ে দিবেন। আর এখানে আপনার থানার পোস্ট অফিস কোড নাম্বারটিও দিয়ে দিবেন এবং লোকেশনের ভিতরে আপনি পারলে আপনার মোবাইল নাম্বারটাও দিয়ে দিবেন, কারণ পোস্ট অফিসে যখন পার্সেলটি চলে আসবে তখন এই নাম্বারে আপনাকে ফোন দিয়ে কন্ট্যাক্ট করে নেবে। তো সব কিছু ঠিক থাকলে এখানে আপনারা প্রেস অর্ডারে ক্লিক করবেন। প্রেস অর্ডারে ক্লিক করলে এরপর আপনাকে একটি পেমেন্ট অপশান সিলেক্ট করতে হবে। এরপর আপনারা ডেবিট কার্ড সিলেক্ট করে এর ভিতরে আপনার ডেবিট কার্ড নাম্বার এবং এক্সপায়ার ডেট দিয়ে দিতে হবে। তো আপনার কার্ডে যদি পর্যাপ্ত ডলার থাকে তাহলে কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। আর আপনার কাছে যদি ডুয়েল কারেন্সি কার্ড না থাকে তাহলে আপনার পরিচিত কারো কাছে থাকলে তার কাছ থেকে পেমেন্টটি করে নিতে পারেন। তো চায়না থেকে প্রোডাক্ট আনার ক্ষেত্রে কিন্তু দুইটি মেজর প্রবলেম আছে, একটি হলো শিপিং প্রবলেম এবং অন্যটি হলো পেমেন্ট প্রবলেম। তবে আলি এক্সপ্রেস অর্ডার করলে কিন্তু শিপিংয়ের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, কারণ তারা বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে আপনার হোম ডেলিভারি দিয়ে থাকে। তবে পেমেন্ট করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন হবে। দেশের বাইরে থেকে কোনো কিছু পারচেস করতে হলে আপনাকে অবশ্যই ডলারে পেমেন্ট করতে হবে। তো আপনার যদি একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ব্যাংকে গেলেই কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে দেবে, কিন্তু কার্ডে ডলার অ্যাড করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ভিসা লাগবে। তো আমি কিন্তু এই পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটি একটি নতুন অ্যাকাউন্ট থেকে অর্ডার করছিলাম, যে কারণে তারা একটা ডিসকাউন্ট দিয়েছিল। তো শিপিং ফি সহ এই সার্কিটটির প্রাইস পড়ছিল $1.47 এবং তখন ডলার রেট কম থাকায় আমাকে 178 টাকার মতো পেমেন্ট করতে হয়েছিল। তো এই সার্কিটটি কিন্তু আমি জুন 30 তারিখে অর্ডার করছিলাম এবং পেমেন্ট করেছিলাম জুলাইয়ের 1 তারিখে এবং তারা জুলাই 2 তারিখে এটা শিপমেন্ট করে দিয়েছিল। আর এই সার্কিটটি আমাকে জুলাই 30 তারিখে ডেলিভারি করছিল। তো আপনি অর্ডার করার পর ট্র্যাকিং নাম্বার সহ সবগুলো ডিটেলস আপনার মেইলে দিয়ে দিবে। তো এখান থেকে আপনারা প্রোডাক্টটি ট্র্যাক করতে পারবেন। তো আপনি যদি আলিএক্সপ্রেসে অর্ডার করে থাকেন তাহলে যে পোস্ট অফিসের লোকেশন দেবেন ওই পোস্ট অফিসের পার্সেলগুলো যে ডেলিভারি করে তার সাথে কন্ট্যাক্ট রাখবেন, কারণ পোস্ট অফিসে আসার পর যদি আপনাকে খুঁজে না পায় তাহলে কিন্তু এটি রিটার্ন করে দিবে। তো
তো আপনার কাছে যদি ডুয়েল কারেন্সি কার্ড না থাকে বা আলি এক্সপ্রেসে যদি অর্ডার করতে না পারেন, তাহলে এই সার্কিটগুলো আপনারা লোকাল হোলসেল মার্কেটগুলো থেকে কালেক্ট করতে পারেন, কারণ দারাজে কিন্তু এটির প্রাইস অনেক বেশি হয়ে থাকে। তো হোলসেল মার্কেটগুলো থেকে নিলে আপনারা 300 টাকার কমে ওই সার্কিটগুলো পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন। তো এই সার্কিট সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন।